সবার কি অবস্থা, কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, নমস্কার সবাইকে। আমার পক্ষ থেকে আমি ভালো আছি। আচ্ছা, তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরাও আমি ওই লাস্ট ক্লাসটা শুনতে পারছেন আমাকে সবাই ক্লিয়ারলি? হ্যালো, হ্যালো। জি জি দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু রেসপন্স করুন। তো লাস্ট ক্লাসটা আসলে আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে মানে আমাদের হচ্ছে ওই কি শেষ হবে, তো আপনার কি বলে আমাদের এই যে ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে শেষ পর্যায়ে, তো অফিসিয়াল কিছু ফর্মালিটিস ছিল। ওই ধরেন অ্যাসাইনমেন্ট সাবমিট করা, রিপোর্ট সাবমিট করা, আদার্স কিছু অ্যাক্টিভিটিস থাকে, তো এই জন্য আর কি একটু উল্টাপাল্টা হয়ে গেছে, প্লাস একটু ফ্যামিলি নিয়ে প্রবলেম সলভ করেছি। এখন আবার আমরা রেগুলার ক্লাস করব। তো এখন দেখেন আমাদের এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন লেকচার। এই লেকচারটাতে হচ্ছে আমরা বাজারে মোটামুটি যা যা পাওয়া যায় এগুলো সবগুলোকে নিয়ে বসে বসে তৈরি করেছি, এবং একটা ভাস্ট একটা প্রশ্নের ভান্ডার এনেছি। ঠিক আছে, যদি আপনি এটা রেগুলারলি প্র্যাকটিস করেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনাকে আটকানোর মতো কিছু নাই। দ্যাট মিনস প্রায় 200 প্রশ্ন, 189টা প্রশ্ন, বিগত বছরের যত প্রশ্ন দেওয়া যায় সব আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এটা একটা জিনিস গেল। এবার দেখেন, এটা আমাদের মোট 2টা ক্লাস কভার করে। ঠিক আছে, এই লেকচার শিটটা। হুম সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ডিগ্রি অফ কম্প্যারিজনের এমসিকিউ গ্রামারের জন্য যে বিষয়গুলো আমাদের লাগবে সেটা আমরা দেখব, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনের একটা বলতে পারেন, একটা এক্সট্রা ক্লাস বলতে পারেন, সেকেন্ড ক্লাসটা হচ্ছে কিভাবে আপনার রিটেন ফরম্যাট অ্যাপ্লাই করতে হয়, এবং ওটার মাধ্যমে আরো কিছু জায়গা থাকবে যে জায়গাগুলো হচ্ছে আমরা স্টোর করতে পারি। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা শুরু করি আমাদের লেকচারটা। সবাই অডিওটা অফ রাখবেন। তো দেখেন, প্রথমে আমরা যাবো যেটা, সেটা হচ্ছে মিসেলেনিয়াস পার্টে। এখানে হচ্ছে গিয়ে আপনার কিছু বিষয় আছে যেগুলো আমরা জাস্ট পড়ে পড়ে দেখিয়ে দেবো, কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস করে করে এগিয়ে থাকতে হবে। যেমন 1 নম্বর ওয়ার্ডটা কি, নিয়মটা দেখেন কি বলা আছে। বলছে যেমন টপ, হেড, ডাউন, নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন। ঠিক আছে, এদেরকে আহ আপনার সুপারলেটিভ ফর্ম করতে গেলে আপনার মোস্ট বসিয়ে করতে হয়। ঠিক আছে, মানে আমাদের সাধারণ সেন্স যেটা মনে হয় যে আহ, এগুলোকে হয়তো বা আমরা ই আর বা ইএসটি বসিয়ে করব, কিন্তু আসলে তা না। এগুলাকে হচ্ছে গিয়ে আপনার সুপারলেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, মোস্ট আনতে হবে। ঠিক আছে, আর 2 নম্বর রুলটা ইন্টারেস্টিং রুল, দেখেন কি বলছে, যে নিচের শব্দগুলো নিজে সুপারলেটিভ, তাই এদেরকে সুপারলেটিভ করতে হয় না। যেমন আমি আপনাদের 2টা ওয়ার্ড বলেছিলাম, একটা ছিল ইউনিক আর একটা ছিল পারফেক্ট। এই ওয়ার্ড 2টা কিন্তু এখানে আছে, খেয়াল করে দেখেন। এই যে ইউনিক একটা ওয়ার্ড, দেখতে পাচ্ছেন তো আপনারা নাকি? আর এই যে পারফেক্ট একটা ওয়ার্ড। তো সবগুলো এখানে ফুল, আইডিয়াল, সুপ্রিম, ইউনিভার্সাল। ঠিক আছে, অ্যাবসলিউট, ইউনিক, স্কোয়ার, ডেড, এক্সেলেন্ট, কমপ্লিট। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে দে আর ইন দা ফর্ম অফ সুপারলেটিভ অলরেডি। ঠিক আছে, তাই এদেরকে এক্সট্রা করে আপনার সুপারলেটিভ করতে হবে না। এটা নিজেই হচ্ছে আপনার আম, আপনার সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, সো সামথিং দ্যাট ইজ পারফেক্ট, ইউ ক্যানট সে দ্যাট দিস ইজ মোর পারফেক্ট অর দিস ইজ লেস পারফেক্ট, কারণ পারফেক্ট মিনস কমপ্লিট, 100%। ঠিক আছে, ঠিক আছে, সো এটাকে আপনি আর কি করতে পারেন না, স্পেশালি প্রেজেন্ট করার মতো কিছু নাই, সো এটা সুপারলেটিভ ফর্মেই থাকে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন ধরেন অ্যাবসলিউট, এটাকে আপনি মোর অ্যাবসলিউট বা লেস অ্যাবসলিউট, ঠিক আছে, এরকম করে কিন্তু আপনি আসলে বলতে পারবেন না। So, মনে রাখতে হবে যে এই ওয়ার্ড গুলো হচ্ছে অলরেডি অ্যাবসলিউট মানে সুপারলেটিভ ফর্মে আছে, আর এগুলো কখনো সুপারলেটিভ করতে হয় না, বা এদের কখনো কোনো কি হয় না, নো কম্প্যারিজন, দে ক্যানট বি কম্পেয়ার্ড। এই ওয়ার্ড গুলো কখনোই কম্পেয়ার করা যাবে না, সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে,
এরপর দেখেন সুপারলেটিভ ফর্ম বলে, সরি কম্পারেটিভ ফর্মে গেলে আমাদের সাধারণ টেন্ডেন্সি হচ্ছে দেন আনতে হয়, যেমন আই এম টলার দেন ইউ। তো এই যে কম্পেয়ার করার জন্য দেন আনতে হয়, তো 2 নম্বর রুলে যেমন কিছু ওয়ার্ড হচ্ছে অলরেডি সুপারলেটিভ, 3 নম্বর রুলে গিয়ে দেখবেন কিছু ওয়ার্ড অলরেডি কম্পারেটিভ। আবার এই ওয়ার্ড গুলা কেউ কম্পেয়ার করা যায় না। যেমন কি এই যে বলেছিলাম গত ক্লাসে, এখানেও আছে দেখেন, ইনফেরিয়র, সুপেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, আল্টেরিয়র, ঠিক আছে। আর এগুলোর পরে দেন হয় না, এগুলোর পরে হয় হচ্ছে গিয়ে টু। যেমন দ্য সাইকেল ইজ ইনফেরিয়র টু মাইন, যে এই সাইকেলটা হচ্ছে আমার সাইকেলটা চেয়ে খারাপ, ঠিক আছে। তো এটা তো অলরেডি আপনার কি বলবো কম্পারেটিভ হয়ে আছে, সেটাকে আপনি আর এক্সট্রা করে মোর ইনফেরিয়র বা লেস ইনফেরিয়র এরকম বলার কিছু নাই। এই ওয়ার্ড গুলা অটোমেটিক্যালি তারা বাইবর্ন হচ্ছে আপনার এই কি বলে কম্পারেটিভ, এবং এটা কখনো কি নিবে না, এটা কখনো দেন নিবে না, এটা নিবে হচ্ছে টু। এরকম আরেকটা জিনিস বলে দেই, যেমন মনে করেন আমরা অনেক সময় কম্প্যারিজন করতে যাওয়া মানেই হচ্ছে দেন বুঝি এবং বারবার দেনটাকে ইউজ করতে চাই, কিন্তু এই যে এগুলোর ক্ষেত্রে যেমন টু হয়, আরেকটা মনে রাখবেন ডিফারেন্টের ক্ষেত্রে কিন্তু ফ্রম হয়, ঠিক আছে। মনে করেন আমি বললাম যে হি ইজ মোর ডিফারেন্ট, ঠিক আছে, ফ্রম টুমরো। এখানে কিন্তু আবার ফ্রম নিতে হবে, ঠিক আছে, এখানেও দেন নেওয়া যাবে না। মনে থাকবে সবার? হ্যালো, জি দাদা। দাদা হ্যাঁ এগুলো দাদা। সুপারলেটিভ ইউজটা কেমন হবে? বুঝি নাই, কি বললেন? ইনফেরিয়র এর এটা তো কম্পারেটিভ, এর সুপারলেটিভ ইউজটা কেমন হবে? বুঝিনি, আবার বলেন না। ইনফেরিয়র এটা তো এগুলোকে কম্পারেটিভ। সুপারলেটিভ করা যায় না, এই ওয়ার্ড গুলো হচ্ছে বাই বর্ন কম্পারেটিভ। এটাকে আর কোনো, এটাকে পজিটিভ ফর্মে নেওয়া যাবে না, সুপারলেটিভ ফর্মে নেওয়া যাবে না। সে জন্মসূত্রেই, তার জন্ম হইছে কি হিসেবে, কম্পারেটিভ ফর্মে তার জন্ম হয়েছে, ঠিক আছে। কম্পারেটিভ। তো এটাকে আপনারা সুপারলেটিভ ফর্ম বা অন্য কোনো ফর্মে নিবেন, এটা আপনার চিন্তা করা যাবে না। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, জি দাদা। জি দাদা। হ্যাঁ এটা মাথায় রাখবেন। যেমন ওই যে পারফেক্ট, পারফেক্ট ওয়ার্ডটা আপনি কখনো কম্পেয়ার করতে পারেন না, কারণ ও জন্মসূত্রেই সুপারলেটিভ। তো আপনি এক্সট্রা করে তাকে আর কি করে কিছু করার নাই, সেটা জন্মসূত্রে সুপারলেটিভ, ওটা সুপারলেটিভ থাকবে। অ্যাকর্ডিংলি ওটা জন্মসূত্রে কম্পারেটিভ, সো ইট উইল বি কম্পারেটিভ ফ্রম। সো ইনফেরিয়র টু, এটাকে আপনি লজিক্যালি কম্পেয়ার করতে গেলে কোনোভাবেই মোর ইনফেরিয়র বা লেস ইনফেরিয়র বা ইনফেরিয়েস্ট বা মোস্ট ইনফেরিয়র এগুলো বলতে পারবেন না। এটা জন্মসূত্রে কম্পারেটিভ এন্ড ইট উইল বি কম্পারেটিভ ফর দ্য রেস্ট অফ ইটস লাইফ, ঠিক আছে, মনে থাকবে। এবং এরা কি হয়, এরা হচ্ছে টু নেয়, কম্পেয়ার করার সময় টু নেয়। আর এখানে মনে রাখতে হবে স্পেশাল কেস কার, স্পেশাল কেসটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম। এটা কখনোই দেন নেয় না, ডিফারেন্ট ফ্রম হতে হবে, ঠিক আছে, মনে রাখবেন। এরপর দেখেন রুল নম্বর 4-এ কি বলতেছে, যে দুই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি বসলে দা বসে। এটাকে অনেকে আবার দেখবেন ওই রুলস অফ প্যারালালিজম বলে চালায়, যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো, এই যে দা আনতে হচ্ছে। এখন সাধারণভাবে আমরা জানি যে কি বলে, এই ভুলে গেলাম তো, যে কম্পারেটিভ ফর্মে কখনো কি বসে না, দা আনতে হয় না, কিন্তু এখানে কিন্তু আপনার কি হবে, দা আনতে হবে, ঠিক আছে। আবার অনেকে যে ভুলটা করে, দ্য মোর ইউ রিড যেহেতু বলছে তাহলে মনে পরে দা মোর আনতে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, এরকম না। দেখেন আমি মনে করেন বললাম যে দা গ্রেটার ইউ সামথিং কিছু একটা ব্লা ব্লা ব্লা, কমা দিয়ে, এর মানে এই না যে, সরি মনে করেন বললাম যে দা হার্ডার ইউ ওয়ার্ক, কমা দিয়ে, ঠিক আছে, দা কনফিডেন্ট ইউ বিকাম। এখন ধরেন আপনি মনে মনে বললেন যে প্রথমে যদি হার্ডার আছে, তাহলে আমি এখানে কনফিডেন্ট কে একটা কাজ করি, কনফিডেন্টাল লিখে দিই, কনফিডেন্টাল। কিন্তু আসলে কনফিডেন্টাল লিখলে হবে না, যে প্রথমে হার্ডার তাহলে কনফিডেন্টাল মিলে, কিন্তু আসলে মিলানো যাবে না। কারণ কি, কনফিডেন্ট এটা একাধিক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড, তাই এটাকে যদি আপনি কম্পারেটিভ করতে চান, দ্য মোর কনফিডেন্ট ইউ বিকাম হবে, বা দ্য লেস কনফিডেন্ট ইউ বিকাম হতে পারে। কিন্তু ওই হার্ডার থাকলে তারপরেরটাকে ইয়ার দিয়ে করতে হবে এরকম না, আপনার খেয়াল করতে হবে যে যেহেতু শুরু করা হয়েছে কম্পেয়ার করে, তাহলে পরের পার্টটাতে কম্পেয়ার করতে হবে, এটা হচ্ছে বড় কথা। এখন কিভাবে কম্পেয়ার করতে হবে ওটা ডিপেন্ড করবে ওটার
ওয়ার্ডের স্ট্রাকচারের উপরে। তো কনফিডেন্টকে তার কনফিডেন্ট আর লেখা যাবে না, ওটাকে মোর কনফিডেন্ট বা ইউ ক্যান সে লেস কনফিডেন্ট লিখেই ওইটা হচ্ছে অ্যান্সার করতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি দাদা। আচ্ছা, এবার দেখেন আরো কিছু বিষয় বলি। দেখেন এখানে 2 নম্বর রুলটা দেখেন 4-এর, বলছে দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্ট করে কম্পারেটিভ করলে তা আনতে হবে। যেমন শাফিন ইজ বেটার প্লেয়ার অফ দ্য 2 ফুটবলার্স, দুইজন ফুটবলারের মধ্যে শাফিন ইজ দ্য বেটার। এখানে কিন্তু সাধারণ নিয়মে কিন্তু কি আসে না, আপনার হচ্ছে কম্পারেটিভ ফর্মুলাকে দা আনতে হয় না, কিন্তু এই জায়গাটাতে আমরা কি বলি যে দা আনতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা? অনেকে বলে ফেলে শাফিন ইজ বেটার প্লেয়ার বা শাফিন ইজ বেটার অফ দ্য 2 প্লেয়ার, শুনে কিন্তু খুব কারেক্ট মনে হয়, কিন্তু ফরেনাররা ইউজ করে গেছে দা, তাই আমাদেরকেও দাটা ইউজ করতে হবে। আর 2-এর অধিক হলে তো সুপারলেটিভ হবে, এটা আপনারা জানেন। আর সুপারলেটিভ হলে তো দা আনতেই হবে। তো শাফিন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা না বোঝার কিছু নাই, কারণ সুপারলেটিভ ফর্মে দা আসবে নাকি? শিওর না আমরা এটা? হ্যালো হ্যালো হ্যালো, দাদা। আচ্ছা শিওর, গুড। এবারে একটা জিনিস বলি, এই যে 5 নম্বর রুলটা দেখেন, এই রুলটা আসলে কি? এই রুলটা একটা মজার রুল। ধরেন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি একটা টি শার্ট কিনছেন, ঠিক আছে? এই টি শার্টটা আপনি কিনছেন কত টাকা দিয়ে? আপনি কিনছেন ধরেন 1700 টাকা দিয়ে, ঠিক আছে? তো 1700 টাকা দিয়ে আপনি একটা টি শার্ট কিনছেন। এখন 1700 টাকা দিয়ে টি শার্ট কেনার পরে আপনি না, আপনি 17,000 টাকা দিয়ে টি শার্ট কিনছেন, ঠিক আছে? এখন এই যে টি শার্টটা কিনলেন 17,000 টাকা দিয়ে, তো আপনি মনে করেন খুব ভাব সব মাইরে আপনার বন্ধুর কাছে গেছেন যে দোস্ত তোর টি শার্টের দাম কয় টাকা? আপনার বন্ধু মনে করেন, মানে আমার রাগ করেন না, মজা করে গল্পটা বলতেছি, ঠিক আছে? তো আপনার বন্ধু মনে করেন বললো যে আমিও একটা টি শার্ট কিনছি, আমার টি শার্টের দাম হইলো 3,000 টাকা। এখন দেখেন আপনার বন্ধুর টি শার্টের দাম হচ্ছে 3,000 টাকা, আপনার টি শার্টের দাম হলো 17,000 টাকা। এখন আপনি বললেন মামা আমি তো জিতে গেছি, কি আমারটা তোমারটা চেয়ে বেশি দামি, ঠিক আছে? এই যে একটা জিনিস মজার ব্যাপার, খেয়াল করেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ঠিক আছে? এই যে আপনার এই যে আপনার কি বলে যে আম, এই যে আপনার বেশি দামি, এখন আপনি মনে করেন বললেন যে দোস্ত মাই টি শার্ট ইজ মোর কস্টলি দেন ইয়োর টি শার্ট। এখন এই কথাটা দিয়ে বুঝাচ্ছেন যে হ্যাঁ আপনারটাও আপনার বন্ধুর টি শার্টের চেয়ে বেশি দামি। এখন আপনার বন্ধুর টি শার্টের দাম হলো 3,000 টাকা। এখন 3,000 টাকার চেয়ে বেশি দামি হলে সেটা 5,000 টাকা হতে পারে, 4,000 টাকা হতে পারে, 4,500 টাকা হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি বুঝাতে চাচ্ছেন যে শুধু বেশি দামি না, অনেকটাই বেশি দামি, যেন উনি বুঝতে পারে যে আমারটা 3,000 হইলে ওরটা তো অনেক বেশি দামি, তাহলে মনে হয় ওটা 15-20 হাজার টাকা হইতে পারে। তো যখন এই বেশির ভাবটা অনেক বেশি ভাব দিয়ে প্রকাশ করা হয়, তখনই মূলত কম্পারেটিভ ফর্মের আগে গিয়ে আমরা এই মাছ অথবা ফার বসিয়ে দিই। যেমন এ ম্যাঙ্গো ইজ মাচ মোর ডিলিশিয়াস দ্যান এ পাইনাপল, এর মানে একটা আম হচ্ছে একটা আনারসের চেয়ে অনেক বেশি সুস্বাদু, মানে শুধু বেশি সুস্বাদু না, অনেক বেশি সুস্বাদু। কিন্তু সোনিয়া ইজ ফার অ্যাগ্রেসিভ দেন আই, মানে আমি যতটা উদ্ধত, সোনিয়া এর চেয়ে বেশি উদ্ধত না, অনেক বেশি উদ্ধত। মানে এই কম্পারেটিভ ফর্মটাকে যখন তার এক্সটেন্সিটিটাকে অনেক বাড়ায় দেওয়া হয়, তখন এই মাছ অথবা ফার আনতে হয়। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না, বলবেন প্লিজ। হ্যালো, জি। আচ্ছা তাহলে, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা আমরা তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে আম, এই জায়গাটাতে এসে অনেকে আবার দেখবেন ভুল করে মোর ইউজ করে ফেলেন, ঠিক আছে? মোর কিন্তু ইউজ করা যাবে না, আপনি নর্মালি কম্প্যারিজন করে মোর আনছেন সেটা ঠিক আছে। এখন ভাবের উচ্ছালতা যে প্রকাশ করবেন, ওই জায়গাটাতে যেতে হলে কিন্তু আপনাকে ওই মাছ অথবা ফার আনতে হবে।
আর মাছ অথবা ফার এরা কিন্তু কোনোভাবে কম্পারেটিভ ফর্ম না, মনে থাকবে জিনিসটা। হ্যালো। জি দাদা, জি। আচ্ছা, এই জিনিসটা ভোলা যাবে না, ঠিক আছে। রুল 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 নম্বর 6, রুল নম্বর 6 কি বলছে দেখেন, বলতেছে যে আচ্ছা এটা একটা মজার নিয়ম, সেটা হচ্ছে যে আপনি বুঝাচ্ছেন যে হ্যাঁ এটা, আপনি যখন ইকুয়াল কম্প্যারিজনটা করেন, কিন্তু ইকুয়াল কম্প্যারিজন দিয়েও আপনি চাইলে বেশি বুঝাইতে পারবেন, মানে আপনার ওর চেয়ে বেশি ওর চেয়ে কম এটা বুঝাতে পারবেন। কিভাবে বুঝাবেন আমি একটু দেখাচ্ছি, দেখেন। ধরেন আমি বললাম যে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার সমান লম্বা। আচ্ছা, এখন ধরেন আমি বলতেছি যে এই যে সমান, অ্যাজ টল অ্যাজ, এখন এই সমানটাকেই আপনি বুঝাবেন কিরকম সমান, যে আমি তোমার, তোমার সাইজ যা তার অর্ধেক হচ্ছে আমার সাইজ। সেক্ষেত্রে এই যে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ সবই ঠিক থাকবে, শুধুমাত্র প্রথম অ্যাজ এর আগে ওই তার যে সমান তার কতটুকু সমান লিখতে হবে, যেমন হাফ অ্যাজ টল অ্যাজ ইউ, ঠিক আছে। কিংবা ধরেন আপনি যদি দ্বিগুণ বোঝান তাহলে টোয়াইস অ্যাজ টল অ্যাজ ইউ, আপনি যদি 3 গুণ বোঝান থ্রাইস অ্যাজ টল অ্যাজ ইউ, আপনি যদি 4 গুণ বোঝান 4 টাইমস অ্যাজ টল অ্যাজ ইউ, আপনি এরকম বুঝাবেন। অর্থাৎ এটাও কিন্তু ইন এ সেন্স আপনার কি বলে যে ইকুয়াল কম্প্যারিজন করতেছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি যদি বলি যে আমি তোমার দ্বিগুণ লম্বা, তাহলে এটা ইকুয়াল হইলো কেমনে, বলেন তো কেউ বুদ্ধি করে দেখি পারেন কিনা। হ্যালো। দাদা বলেন। মানে যে ছোট তার সাথে যে পার্টটা যেমন দ্বিগুণ লম্বা। হুম স্যার আপনি কি হচ্ছে যে মানে নর্ম ইকুয়াল কিভাবে ওটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটা কিভাবে হলো বলেন। একজন আরেকজনের থেকে দ্বিগুণ মানে লম্বা হলে সেটা ইকুয়াল কিভাবে হয়? হ্যাঁ, এটা ইকুয়াল হলো কেন, আমি যদি বলি আমি তোমার দ্বিগুণ লম্বা, তাহলে আমি তোমার চেয়ে বেশি লম্বা, তাহলে দ্বিগুণ কেন বল, এটা ইকুয়াল কেন বল, তাই না? বলেন। দাদা এখানে ওই যে অ্যাজ টল অ্যাজ, তার মানে আমি তোমার সমান, মানে সমানের থেকে বেশি, ওই যে যে সমান সমানটা ওইটা বোঝাতে ইকুয়াল বোঝানো হয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, মানে আম, ব্যাপারটা হচ্ছে কি বলে, আমরা যখন কি জানি বলে যে আমরা যখন বলবো আমি তোমার সমান লম্বা, ঠিক আছে, এবার বাংলাটা খেয়াল করেন, আমি তোমার অর্ধেক লম্বা, মানে তোমার সাইজ যা তার অর্ধেক হচ্ছে আমার সাইজ, তার মানে তোমার সাইজের অর্ধেকের সমান লম্বা। এই কারণে এই সমান সেন্সটা কিন্তু এখানেও কাজ করছে। আপনি যদি 7 ফিট হন, আমি 3.5 ফিট, অর্থাৎ আপনার লেন্থের অর্ধেকের সমান হচ্ছে গিয়ে আমার লেন্থ, তার মানে এখানেও কিন্তু সমান সেন্সটা কাজ করতেছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই। হ্যালো। দাদা জি। আচ্ছা, ওকে, ডান। এরপরে দেখেন এই এখানে কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রায় টাইমই কিছু ইয়ে আছে আমাদের লাগে, যেমন এখানে কিছু ইয়ে আছে যে কিভাবে আপনার কম্পারেটিভ করতে হয় বা সুপারলেটিভ করতে হয়, এগুলো আছে, ঠিক আছে। এই রুল নাম্বার, এখানে রুল নাম্বার 2টা দেখেন, এই 2 নম্বর রুলটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন শব্দের শেষে ভাওয়েল বা কনসোনেন্ট থাকলে দ্বিতীয় উচ্চারণ করতে হয়, তারপর এটা কিভাবে হয়। এই জিনিসটা কিভাবে হয় আমি একটু বলি, এটা মুখস্থ করবেন না, হ্যাঁ, এটা মুখস্থ না করে যেটা করতে হবে যে এটা বুঝতে হবে আপনাকে। আপনি মুখস্থ করে গেলে মুখস্থ করে যাবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না। একটু দাঁড়াও, একটা ফোন আসছে। হ্যালো। 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 ওয়ালাইকুম আসসালাম। হুম। আচ্ছা আচ্ছা, অ্যাড রিকোয়েস্ট দিয়েছেন আপনার ফেসবুকের নাম একটু বলেন আমাকে তাহলে নোট করে। আচ্ছা, আমি দেখে আমি একটু পরে 1 ঘন্টা পর আমি যখন ঢুকে ফেসবুক আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আনন্দ নয়, তাই তো। ওকে ওকে, থ্যাংক ইউ, নমস্কার।
আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যেমন বিগ কে বিগার বলি কিন্তু বিউটিফুল কে বিউটিফুলার বলি না, বললে তো বলতে পারতাম কেন বলি না, এটা একটা প্রশ্ন। কারণটা হচ্ছে কম্প্যারিজনের পুরা জিনিসটাই ডিপেন্ড করে হচ্ছে আহ, আপনার আমাদের যে রেসপিরেটরি সিস্টেম তার উপরে, ঠিক আছে? নর্মাল সিস্টেমে আপনি যখন কোনো ভাওয়েল উচ্চারণ করেন তখন আপনার ভাওয়েলের সিস্টেমটা হচ্ছে যে এটা কোনো রকম কোনো বাধা ছাড়া বায়ুকে বের করে দেয়, ঠিক আছে? বুঝতে পারছেন? দাদা বুঝি নাই। যখন আমরা কোনো ভাওয়েল উচ্চারণ করি তখন কোনো বাধা ছাড়া আমরা বায়ুকে বের করতে পারি, ঠিক আছে? আর যখন আমরা কনসোনেন্ট উচ্চারণ করি তখন এটা বাধা পায়। যেমন যেইটা আমাদের আহ, আমাদের যে কনসোনেন্ট গুলা যেটা যেখানে বাধা পায় আমরা ওইটাকে ওইভাবেই ক্লাসিফাই করি। যেমন আপনি যখন বলেন যে নাসিক্য বর্ণ তখন নাকে আটকানো হয়, যখন আপনি দন্ত বর্ণ বলেন তখন দাঁতে আটকানো হয়, যখন ওষ্ঠ বর্ণ বলেন, ঠিক আছে, তখন এটাকে আপনি ঠোঁটেই আটকাচ্ছেন। ব্যাপারগুলো হচ্ছে এইরকম। যেমন আপনি যদি প ফ ব ভ বলেন, দেখেন আপনি শব্দটা ঠোঁটের মধ্যে আটকে তারপর ছাড়তেছেন, তাই এটা ওষ্ঠ বর্ণ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে কনসোনেন্টে বায়ু বাধাগ্রস্ত হয় বাট ভাওয়েলে বায়ু বাধাগ্রস্ত হয় না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমি যদি বলি কোনটাতে বেশি বায়ু বের হয়ে যায়, কনসোনেন্টে নাকি ভাওয়েলে, বলেন তো বুদ্ধি করে। ভাওয়েল। ভাওয়েলে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাতে এসে মনে রাখতে হবে আম, আম, কি বলে যে যখন আপনি একটা ভাওয়েল উচ্চারণ করে একটা কনসোনেন্টের দিকে যাবেন তখন আপনার কাছে সাফিসিয়েন্ট এয়ার থাকবে আপনার ফুসফুসে, যেটার মাধ্যমে আপনি কনসোনেন্টকে দ্বিতীয় উচ্চারণ করতে পারবেন। কিরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরেন বিগ, আমি ব্যাপারটা ভেঙে ভেঙে দেখাই। বিগ, তো আপনি যখন আই উচ্চারণ করবেন তখন আপনি চাইলে আহ, এই গ কে দ্বিত করতে পারেন। আপনি চাইলেই বলতে পারেন যে ভাই আমি লিখবো আজকে থেকে বিগ গার, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আপনি এটাও বলতে পারেন যে ভাই আমি বিগের পরে গার বলবো না, আমি আর বলবো, কোনো সমস্যা নাই। তার মানে বিগের পরে গারও বলা যাবে আবার আরও বলা যাবে, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। এখন আমাদের যে সুরের যে কেডেন্স বা তাল মেলানো, তাই বিগের পরে আর এর চাইতে বিগের পরে গার বলাটা ভালো। কেন ভালো? কারণ জি এর সাথে জিটাকে আস্তে করে প্লেন করে দেওয়া যাচ্ছে। সো বিগ গার আপনি বলতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে এই লাস্টের কনসোনেন্টের আগে আপনার দুইটা ভাওয়েল আছে, আপনি সারা জীবন চেষ্টা করলেও সেটা আপনি দ্বিতীয় উচ্চারণ করতে পারবেন না। কেন পারবেন না তার প্রমাণ দিচ্ছি, দেখেন। যেমন ধরেন সুন, আপনি দেখেন আহ দেখেন তো সুনকে দ্বিতীয় উচ্চারণ করতে পারেন কিনা চাইলে। দাদা নাকে উঠে যায়। পারবেন না কিন্তু, কারণ সুন আর পারবেন না, এটা কখনোই পারবেন না, ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার যেটা হয় সেটা হলো আপনি যখন দুইটা ভাওয়েল উচ্চারণ করে ফেলেছেন তখন আপনার পক্ষে কোনোভাবেই পরের কনসোনেন্ট দ্বিতীয় উচ্চারণ করা পসিবল না। কিন্তু আমি যদি বলি এখান থেকে একটা ও বাদ দেন তাহলে কিন্তু সু বলবেন না, আপনি বললেন স, সন, এবার কিন্তু পারবেন। দেখেন সন্নার, পারতেছেন না? বুঝতে পেরেছেন? জি দাদা। হ্যালো, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো এটাই হলো গিয়ে মূল রহস্য যে কেন দ্বিতীয় উচ্চারণ করা যায় আর কেন যায় না। সো আপনি মুখস্থ করে নিতে পারেন, বাট আমি ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো এইগুলাকে হচ্ছে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে ওই একই সত্য প্রযোজ্য যে আগে একটা কনসোনেন্ট, আর যেগুলোর ক্ষেত্রে আগে একাধিক কনসোনেন্ট সেগুলো দ্বিতীয় করা যাচ্ছে না। যেমন এই যে দেখেন এই নিয়মটা হলো এখানে, ঠিক আছে, এই যে 2 নম্বরটাতে। ওকে, এখন 3 নম্বর নিয়মে দেখেন কি বলছে, যদি কনসোনেন্টের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর পরে কি হবে, ওয়াই কে কেটে দিয়ে আই আনতে হবে, এরপর ই আর ইএস যেটা লাগবে সেটা আপনি আনবেন। যেমন ইজি, ইজিয়ার, হ্যাপি, হ্যাপিয়ার, এগুলো আর কি।
ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এগুলো 4 নাম্বারটা আপনি পারবেন যে 2 সিলেবল মানে হচ্ছে যেমন বিউটিফুল থেকে মোর বিউটিফুল বা লেস বিউটিফুল, ঠিক আছে, মানে মোর বা লেস আপনি আনবেন, মোস্ট মানে একাধিক সিলেবলে গেলেই হচ্ছে আপনার এটা আনতে হয়, ঠিক আছে, মোর বা লেস দিয়ে বা মোস্ট বা লিস্ট দিয়ে করতে হয়, ওকে। আর এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে যেগুলা যেগুলো হচ্ছে কি কি হয়, যেগুলো হচ্ছে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিলে একটু চেঞ্জ হয়, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। যেমন গুড এবং ওয়েল, এটা কম্পারেটিভ করলে বেটার হয়, আর সুপারলেটিভ ফর্মে গেলে বেস্ট হয়। ব্যাড বা ইভিল, ইল, এগুলো ওর্স বা ওর্স্ট হয়, ঠিক আছে। তবে এখানে এই যে ব্যাড আর হচ্ছে সরি ইল আর হচ্ছে সিক, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের খুব মারামারি হয়, ঠিক আছে, যদিও এখান থেকে আহ কি বলে যে এই ইল এবং সিক, আমি বারবার বলে দিচ্ছি, এই দুটো ওয়ার্ডের একটু মিনিংটা দেখে মানে ভালো করে বুঝে নিবেন, ঠিক আছে। যেমন আমরা কখনো ইল বেবি বলি না, কিন্তু মাথায় রাখবেন আমরা সিক বেবি বলতে পারি, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর ফারের দুইটা ইউজেস, একটা এফ এ আর দিয়ে আর একটা হচ্ছে এফ ইউ আর দিয়ে, ওকে, এটা মাথায় রাখবেন সব সময়। আর দুইটার মিনিং কিন্তু দুই রকম, একটা হচ্ছে এফ এ আর দিয়ে যে ফার, সেটা হচ্ছে অধিকতর দূরত্ব, ফারদার, ফারদেস্ট। আর এফ ইউ আর আমরা বলি না যে আরেকবার যদি কাজটা করে, ইফ ইউ ডু ইট ফার্দার, হচ্ছে আরেকবার। আর এফ এ আর দিয়ে হচ্ছে অধিকতর দূরত্ব বোঝায়, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন দয়া করে। এখানে আরো কিছু আপনার দেওয়া আছে, দাদা, ঠিক আছে। হ্যাঁ বলুন, দাদা, শুনছি। ওই যেটা ফারে ফিজিক্যাল লেখা আছে, ওইটার নিচে যে ফারটা লেখা আছে, দুইটাই তো পরপর FAR লেখা পজিটিভে। বুঝি না, এটা আবার বলুন। ওই কিসের উপরে যান, ফারের ওইটার উপরে হ্যাঁ স্ক্রিনটা। যাচ্ছি, হ্যাঁ বলুন, বলুন। এখানে ফার ফিজিক্যাল ডিস্টেন্স বা যা পরিমাপ করা যায়, এইটার বানানটা আর নিচের ফারের বানানটা দুইটা একই, বানানটা সেম, পজিটিভে কি? বানানটা হ্যাঁ, সেম, হ্যাঁ বানানটা সেম। পজিটিভে ওইটাই থাকবে। হ্যাঁ বানানটা সেম, বানানে কোনো পার্থক্য নেই, বুঝতে পেরেছেন? জি, শুধু কম্পারেটিভ আর সুপারলেটিভের ক্ষেত্রে যে চেঞ্জিংটা আসবে। পার্থক্য হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ওকে। জি দাদা। আচ্ছা, তো এখানে আরো কিছু দেওয়া আছে, যেমন এই যে ওল্ড এর ক্ষেত্রে দেখেন, একটা হচ্ছে এল্ডার আর একটা হচ্ছে ওল্ডার। তো যদি আপনি বয়সে বড় বুঝান, ঠিক আছে, তাহলে ওল্ডার বুঝাবেন। আর মানে তোমার বয়স 20, আমার বয়স 25, তো আমি ওল্ডার। কিন্তু আমি যদি সম্পর্কে বড় হই, যে তোমার বড় ভাই আমি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এল্ডার হবে, মনে থাকবে জিনিসটা, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। হুম। আচ্ছা, এগুলো আপনারা পারেন আমি জানি সব, ঠিক আছে। তারপরে এই কম্পারিজন টপিক গুলো ধরে ধরে দেখাই দিতে হয়, কি আর করবো। আর এই যে এগুলো দেখেন, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কোনো পজিটিভ ফর্ম নেই, ঠিক আছে, সুপারলেটিভ ফর্মেই বা কম্পারেটিভ ফর্মে এগুলোকে ইউজ করা হয়। এগুলো সাধারণত পজিটিভ ফর্মে গেলে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়, যেমন ইন থেকে ইনার, ইনমোস্ট বা ইনার মোস্ট, ঠিক আছে, এটা আপনাদের লাগবে না, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, এবার দেখেন এই যে সেন্টেন্স ট্রান্সফরমেশনে গিয়ে কি করতে হয়, এগুলো একটু আমরা আলোচনা করি, ঠিক আছে। তো দেখেন, সেটা হচ্ছে, দেখেন বলছে সুপারলেটিভ, সাকিব ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স অন অন বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস মনে রাখবেন, যখনই এই ওয়ানটা আপনি ইউজ করতেছেন, তখনই এই নাউনটা প্লেয়ারটা কিন্তু অনেকে ভুল করে ফেলেন, এটা প্লেয়ার্স হবে, এটা কিন্তু প্লুরাল হবে। তো এটাকে আমি রেড মার্ক করে দিচ্ছি, এটা দয়া করে একটু আমরা মাথায় রাখবো, ভুলবো না, যে যখন আমি ওয়ান ইউজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু প্লেয়ার্স হবে, প্লেয়ার বললে কিন্তু হবে না, ঠিক আছে, ওকে। এবং এটাকে কম্পেয়ার করতে হয় কিভাবে, দেখেন সাকিব ইজ মোর ইম্পর্টেন্ট দেন মোস্ট আদার প্লেয়ার্স, ঠিক আছে, অফ অন দা বাংলাদেশ ক্রিকেট টিম, ওকে। তো এটা সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্ম, তো এগুলো আমরা দিয়েছি কারণ এগুলো যদি আপনাদের পরীক্ষা হলে আসবে না, তারপরেও যদি সময় পান এগুলো দেখে নিন, কারণ এগুলো মূলত হচ্ছে, বলেন তো এগুলো আমাদের কোন পরীক্ষায় আসতো আগে, দেখি পারেন কিনা। হুম,
দাদা অন্যান্য গ্রেডের। আমরা যখন ওই যে ইয়ে পরীক্ষা দিতাম না ক্লাস 9-10-এ, যখন আমাদের 10 মার্ক না 20 মার্ক গ্রামার ছিল, মনে আছে? আসতো না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে দেন। অনেক সময় ট্রান্সফরমেশন আসে। অফ সেন্টেন্স। যদি ব্যাংকে আমার মনে হয় না কি বলে যে কি বলে যে এখন এই ধরনের প্রশ্ন আর হয়, ঠিক আছে, কারণ এই প্রশ্ন আর দেওয়া হয় না। তারপর আমরা অ্যাড করে রেখেছি, এগুলো একটু সময় করে দেখে নিয়ে। হ্যাঁ, এবারে দেখেন, এটা হচ্ছে ইলজিক্যাল কম্প্যারিজন। এইটা আবার কি? যে ইলজিক্যাল কম্প্যারিজন মানে কি? মানে লজিক্যালি যা কম্পেয়ার করা যায় না, ঠিক আছে। লজিক্যালি কম্পেয়ার হয় না কিরকম? আমরা যখন কম্পেয়ার করি তখন আমরা ইকুয়াল জিনিসকে কম্পেয়ার করি। হ্যাঁ, জিনিসটা কম বেশি হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আম, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে আমার ইনকাম, ঠিক আছে, যে আমার ইনকাম তোমার চেয়ে বেশি, তো এখন আমার ইনকাম তোমার চেয়ে বেশি, এটা কিন্তু ভুল সাইন, মানে লজিক্যালি আমার ইনকাম তোমার ইনকামের চেয়ে বেশি হতে পারে, বা আমার ইনকাম তোমারটার চেয়ে বেশি হতে, তোমারটা মানে তোমার ইনকামটাকে বোঝাচ্ছে। সো আইদার ইউ হ্যাভ টু সে তোমার ইনকাম, অথবা ইউ হ্যাভ টু সে তোমারটা। তোমার চেয়ে বেশি কিন্তু বলা যাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এবার দেখেন, এটার উদাহরণটা আমি দিয়ে দিতে বুঝাই। যেমন দেখেন, এখানে বলছে হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মোর পারফেক্ট লেস পারফেক্ট আনা যাবে না, কারণ এটা পারফেক্ট। তো তার ড্রয়িং গুলা হচ্ছে তার ইনস্ট্রাক্টরের মতোই সমান বা পারফেক্ট, নিখুঁত। তো ইনস্ট্রাক্টরের সমান কি মতন হয় কিভাবে, ঠিক আছে? ইনস্ট্রাক্টরের ড্রয়িং এর সমান হবে। এই যে কারেক্ট অ্যান্সারটা কি হলো? হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস। এই ইনস্ট্রাক্টরস মানে ইনস্ট্রাক্টরস ড্রয়িং। সো আপনি এখানে ইনস্ট্রাক্টরস ড্রয়িংস লিখতে পারেন, আবার শুধু সরি ইন্ডাস্ট্রি লিখে বলছি, ইনস্ট্রাক্টরসও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন তারপরটা কি বলছেন বলেন তো দেখি, পড়েন তো কেউ একটু শুনি। কি রে The ভাই? salary হ্যাঁ of a বলেন। professor is higher than Than that a of a secretary. secretary. তাহলে একজন প্রফেসরের স্যালারি সেক্রেটারির চেয়ে হায়ার হতে পারে না, ঠিক আছে। সেক্রেটারির স্যালারির চেয়ে হায়ার হতে পারে। এই যে দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট অফ এ সেক্রেটারি। এখন এখানে দ্যাট অফ লিখছি, ঠিক আছে, আপনি এটাও বলতে পারেন যে দেন দ্য স্যালারি অফ এ সেক্রেটারি, এটাও বলতে পারেন, বা শুধু দ্যাট অফ এ সেক্রেটারি বলতে পারেন, কারণ দ্যাট অফ দিয়ে, ঠিক আছে, আপনার হচ্ছে দ্যাট অফ দিয়ে আপনি দ্য স্যালারি অফ বুঝাচ্ছেন। তবে এখানে একটা জিনিস বলি, দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন, আপনি কিন্তু এটাও বলতে পারতেন চাইলে যে হায়ার দেন এস সেক্রেটারিস স্যালারি, কিংবা আপনি শুধু সেক্রেটারিস বলতে পারতেন, পারতেন না বলতে? জি দাদা। তো এখন ব্যাপারটা হচ্ছে যদি দুইটাই থাকে তখন কি করবেন? মানে দ্যাট অফ দিয়েও আছে আবার এটাও আছে, সেক্ষেত্রে কিন্তু দ্যাট অফ এরটাকে প্রেফার করতে হবে, কারণ স্ট্রাকচারালি ওটা বেশি কি বলে আপনার সিমিলারিটি ক্যারি করতেছে, দ্য স্যালারি অফ দ্যাট অফ বা স্যালারি অফ। কিন্তু সেক্রেটারি স্যালারি এটা কিন্তু কারেক্ট মনে হলেও আপনি তখন নিবেন না। বুঝতে পারছেন কি বললাম? জি। তো সেক্ষেত্রে আপনি নিবেন কোনটা? দ্য স্যালারি অফ কে নিবেন বা দ্যাট অফ কে নিবেন, কখনো সেক্রেটারি স্যালারি বা সেক্রেটারিস নিবেন না। যদি এমন হয় ওই অপশনটা নাই, সেক্ষেত্রে আপনি দ্য সেক্রেটারিস কে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর যেমন দেখেন কি দিচ্ছে, দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান আর মোর ডেঞ্জারাস দেন এ টিচার। এই যে পুলিশের ডিউটির সাথে টিচারের ডিউটির সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? কিন্তু কম্পেয়ার হয়ে গেছে কার সাথে? টিচারের সাথে।
তাহলে এই যে দেন দোজ অফ এ টিচার, এখানে দোজ কেন হলো? কারণ ডিউটিস এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল, তাই দোজ অফ এ টিচার বলতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখেন কিছু ভুল আছে, আমাদের ভুলগুলো একটু কারেক্ট করে নেবেন। ঠিক আছে, যেমন 2 নম্বরটা দেখাই, এই 2 নম্বর বাক্যের একটা ভুল আছে, ভুলটা বের করেন দেখি পারেন কিনা কেউ। দোজ অফ, না, দোজ অফ কেন হবে? দ্য ক্লাইমেট তো ভাই সিঙ্গুলার, তাহলে তো দ্যাট অফ ঠিকই আছে। ভুল কোথায় বলেন? আরো ভাবেন, পারবেন না পারবেন। ক্যালিফোর্নিয়াস, ফোনিয়ার পরে দেন 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 হবে ক্লাইমেটের ফ্লোরিডার ক্লাইমেট, ক্যালিফোর্নিয়া দেন হবে দাদা কি হবে? দেন 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 গুড কথা, অফ ফ্লোরিডার ফ্লোরিডা, ক্লাইমেট। ফ্লোরিডা না হয়ে অফ ফ্লোরিডা। এটা হবে হচ্ছে ক্লাইমেট ইন ফ্লোরিডা, তাই মিলাতে হবে দ্যাট অফ না, দ্যাট ইন ফ্লোরিডা হবে। মনে থাকবে বিষয়টা? মনে থাকবে? হ্যাঁ দাদা থাকবে। হ্যাঁ, দাদা উল্টাটা কি করা যাবে? যে এখন ক্লাইমেট অফ ক্লাইমেট অফ ফ্লোরিডা বলি যদি না ক্লাইমেট ইন বলি, বলেন তো? ইন ইন ক্লাইমেট ইন বলি, তাহলে তো ক্লাইমেট ইন বলতে জি দাদা বুঝতে পারছি। বুঝতে পেরেছি? জি দাদা। জি দাদা। ওকে, এবার দেখেন তার কোনো ভুল পান কিনা। এই যেমন দেখেন, ক্লাসেস ইন দ্য ইউনিভার্সিটি আর মোর ডিফিকাল্ট দেন দোজ ইন দ্য ইন। অনেকেই দ্যাট অফ দেখতে দেখতে হয় কি মনে করে দ্যাট অফটাই কারেক্ট অ্যান্সার, কিন্তু তা না। এখানে প্রিপোজিশনের প্যারালালিজমটাও কিন্তু মেনটেন করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা এগুলো টেবিল থেকে নেওয়া। এরপর দেখেন এখানে বেশ কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া আছে। তো আজকে বেসিক্যালি আমি এমসিকিউ গুলো নিয়ে বকবক করতেছি। নেক্সট ক্লাসে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এই কোথায় দাঁড়ান দেখাচ্ছে, একদম উপরে যাই, একদম উপরে যাই, একদম উপরে যাই। এই যে এই পুরো টেবিলটা নিয়ে আমরা কাজ করব, তখন দেখবেন যে আপনার কাছে এইখান থেকে আমরা ডু ভার্সেস ডাজ এর একটা জিনিস আবিষ্কার করব। ঠিক আছে, ডু ভার্সেস হচ্ছে ডাজ, যেটা বই আপনি পাবেন না খুঁজে খুব একটা। ঠিক আছে, এবার দেখেন কিছু প্রশ্ন আমরা সলভ করবো হাতে কলমে, দেখি পারি কিনা আমাদের এই যা যা বক্তব্য করলাম এগুলো দিয়ে ধরা যায় কিনা। চলো, এখান থেকে এগুলো তো সহজ প্রশ্ন, পারবেন, না পারার কিছু না। এখান থেকে 29 নম্বর প্রশ্নটা সলভ করেন। কত নাম্বার দাদা? 29 নম্বরটা। দাদা সি নাম্বার সি নাম্বারটা কেন? 3 নাম্বারটা হবে দাদা। পারফেক্ট নিজেই একটা সুপারলেটিভ কারণ এক্সট্রিমকে আপনি আর মোর বা মোস্ট কিছুই বলতে পারবেন না, তাহলে 30 নাম্বারটা কিভাবে বলেন, এটাও পারবেন। এটাও সি দাদা। এটাও C। এবং এখানে কিন্তু আপনাকে আরেকটা উপায়ে কনফিউজ করা যাবে, সেটা হচ্ছে এ ইউনিক নাকি অ্যান ইউনিক, বলেন তো? ইউনিক। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, অনেকেই মনে করি অ্যান ইউনিক হবে, এটা কিন্তু এ ইউনিক হবে, খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে 31 নম্বরটা কি হবে? সি নাম্বার পাওয়ার সি নাম্বার, হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। এই 33 নম্বর প্রশ্নটা বোঝার জন্য আপনাদেরকে হচ্ছে আমি পরের ক্লাসটা নেক্সট ক্লাসটা করাবো আর কি। ঠিক আছে, আচ্ছা এবার 35 নম্বর প্রশ্নটা সলভ করেন দেখি পারেন কিনা। তো বি দাদা। নাম্বার বি বি। এবার এখানে একটা জিনিস বলি, এইখানে এটা ঠিক আছে বি নাম্বার, কিন্তু যদি এমন হতো হি ইজ বেটার দেন এনি জেন্টলম্যান, এটা কি রাইট না রং তাহলে বলেন? রাইট দাদা। না, ভুল। এনি আদার হবে।
এনি আদার। তো এখানে কারণটা হচ্ছে আমি যদি বলি আই এম টলার দেন এনি বয় ইন দ্য ক্লাস, এখন এনি বয় মানে কিন্তু এই ক্লাসের মধ্যে যারা প্রেজেন্ট তারা সবাই ইনক্লুডেড। তো আপনিও তো প্রেজেন্ট, তাহলে আপনি কি আপনার চেয়ে টলার হবেন? দ্যাট মিনস সেক্ষেত্রে বলতে হবে যে আমি এই ক্লাসে যে কোনো ছাত্র চেয়ে লম্বা, এটা বলবেন না। আপনি বলবেন যে যে আমি এই ক্লাসে অন্য যে কোনো ছাত্র চেয়ে লম্বা, অর্থাৎ আমি বাদে, আমি কিন্তু ইনক্লুডেড না, আমি বাদে অন্য যে কোনো। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। হ্যাঁ, সো এখানে কিন্তু এই এ নিয়ে আদারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এবারে দেখেন আমরা আরো একটু পড়ি, দেখি পারি কিনা। চলো, আজকে ক্লাস দেরি করে শুরু হয়ে গেছে, আপনাদের আবার নামাজ শুরু হয়ে যাবে, তাই না? দাদা একটা কথা ছিল, হ্যাঁ বলেন। যে আমি অবশ্য জানি না প্রথমে কেউ বলেছে কিনা, আপনি যে ভোকাবুলারির 1 থেকে 10 পর্যন্ত নিয়েছিলেন, হ্যাঁ, ওটার ক্লাস ছোটটাকে পায় নাই বলছে, আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই, মাথায় আছে। হ্যাঁ, দিয়ে দেবো, সমস্যা নেই। আমি একবার দিয়েছিলাম, ওখানে কেন পাই নাই আমি নিজেও জানি না, ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো যে 55 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি? সি। বি নাম্বার বি নাম্বার হুম, বি দাগ দাদা, 2 দাগ। সি। এখন প্রশ্ন হলো আই হ্যাভ মোর মিস্টেক্স, আমার বেশি মিস্টেক্স আছে। এখন প্রশ্ন হলো যে কার চেয়ে, তোমার চেয়ে। এখন আপনারা কেউ বলছেন বি আর কেউ বলছেন সি। এই জিনিসটাই হলো, দেখেন আপনাদের এত বছর পড়াশোনা করেও আপনাদের ভুলটা থেকে গেছে, ঠিক আছে? দাদা এ হবে। হ্যাঁ, আমি বলি এ হবে না, বি হবে না, সি না, এ তো হবেই না। তো এটা কি হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে কি বলে, একটু দাঁড়ান, সেটা হচ্ছে যে এটা এ তো হবেই না, বি কিংবা সি কিছু একটা হবে, বা ডি কিছু একটা হতে পারে, যাই হোক সেটা পরে বলবো। তো কি বলে এটার এটা আসলে কিভাবে হয় আমরা নেক্সট ক্লাস হচ্ছে এই জিনিসটা শিখবো। মাথায় রাখেন 55 নম্বর কোশ্চেন, এটা আপনারা দুই পক্ষ হবে, আমি জানি না কোনটা হবে, ঠিক আছে? আমরা ওই ক্লাসটা করার পরে আমরা শিখবো যে কোনটা হবে, ঠিক আছে? টেনশন নিয়েন না। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এই যে 63 নম্বর প্রশ্ন, 63, বলেন কি হবে? দাদা সি। হ্যাঁ, সি নাম্বার হুম, সি হবে দাদা, সি। সি। কি হবে? কেন সি হবে? প্রথম কথা হচ্ছে যে যেহেতু টুডে আছে, সো কম্পারেটিভ ফর্ম। একটা জিনিস মনে রাখবেন যে কম্পারেটিভ ফর্মে গেলে মনে রাখবেন যে কি বল, একটু দাঁড়ান, আমাকে কল দিচ্ছি, কি যেন বলে, কম্পারেটিভ ফর্মে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, সরি কম্পারেটিভ বলতেছি, একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন এই পিন পয়েন্ট এরর বা এমসিকিউ প্র্যাকটিস করতেছি, তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের যে কোনোভাবেই কি করা যাবে না, কারেক্ট অ্যান্সার খোঁজা যাবে না। পরীক্ষার হলে গিয়ে আপনি কারেক্ট অ্যান্সার খুঁজবেন, বাট ঘরে বসে যখন পড়তেছেন তখন হচ্ছে ভুল অ্যান্সারটা খুঁজবেন। ভুল অ্যান্সারটা খুঁজলে আপনি 3টা জিনিস খুঁজতে পারবেন, 3টা ভুল, আর কারেক্টটা খুঁজলে খালি মাথা খালি কারেক্টটাই ঘুরবে। তো যে এভাবে শিখবেন। যেহেতু টুডে বলছে তাহলে কম্পেয়ার হবে, কম্পেয়ার হওয়ার কারণে ডি নাম্বারটা ভুল, কারণ এখানে মোর গুড বলছে, ঠিক আছে? আর বি নাম্বারটা ভুল কারণ কি, গুডকে তো বেটার করতে হবে, তাহলে মোর লেখার দরকার নাই, ঠিক আছে? এখন তাহলে অ্যান্সার হবে কি, হি, সরি এ অথবা সি। এখন ভেরি বেটার টুডে ঠিক আছে বলতে পারেন, মাস বেটারও বলতে পারেন, কিন্তু যেহেতু যেহেতু আপনি কম্পেয়ার করতেছেন তাহলে তো বেটার লিখতেই হবে। এখন ভেরি হবে নাকি মাছ হবে, ঠিক আছে? এখন বুদ্ধি করে বলেন তো কোনটা হবে? দাদা মাস হবে। কম্পেয়ার করার সময় তাই না? ধরতে পারছি?
জি দাদা, মাস আর ফার দুইটা বলছিলেন। আচ্ছা গেল। ওকে, এগুলো পারবেন। 74 নম্বরটা বলেন কি হবে? চুয়াত্তর নম্বরটা বলেন কি হবে? দাদা বি। হুম, হ্যাঁ, বি। হবে না দাদা? একজন বলছেন বি, বলছে হু ইজ দ্য বেস্ট অ্যামং দিস বয়েজ? এই বালকদের মধ্যে বেস্ট কে? হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ? দুজনের মধ্যে কি সুপারলেটিভ এখন হতে পারে? বলেন তো বুদ্ধি করে। সি নাম্বার। না, ডি হবে না? ডি নাম্বার দাদা। দুয়ের মধ্যে কম্পেয়ার হতো কম্পারেটিভ হওয়ার কথা, এটা তো সুপারলেটিভ হবে না। হ্যাঁ, হ্যালো, ব্যাপারটা হচ্ছে যে আহ, দুইয়ের মধ্যে সুপারলেটিভ কি হতে পারে? এটা আমাকে বলেন, ক্লিয়ার করে নেন। না দাদা, দুইয়ের মধ্যে সুপারলেটিভ মধ্যে হবে না। পারে না, আমি তাহলে দাদা ওই বেটারের সঙ্গে গুলাই বেস্ট ফেলছি, ওই অফ যে দ্য অফ টু দ্য বয়েজ টু। বি নাম্বার পাথ, ঠিক আছে? এখন হু ইজ দ্য বেস্ট এ হতে পারে, হু ইজ দ্য বেস্ট হতে পারে, হু ইজ দ্য বেস্ট বয় হতে পারে। এখন প্রশ্ন সি হলো এ নাম্বার। হবে? হ্যাঁ, এখন কথা আছে এখানে, এ সি ডি সবগুলাই হতে পারে। প্রশ্নটা ভালো করে পড়েন, ইনকারেক্ট কোনটা, তার মানে বি নাম্বার, বি নাম্বার, ঠিক বি আছে? নাম্বার হবে। হ্যাঁ, ওকে গুড। সো প্রশ্ন অনেকে মন দিয়ে পড়তে হয়, আমাদের অনেকে পড়ে না, আমি দেখছি। আইবিএ তে একবার প্রশ্ন ছিল, মানে প্রশ্নটা না পড়ে অনেকে অ্যান্সার করার কারণে কারেক্ট অ্যান্সার করতে গিয়েও তারা ভুল করে ফেলছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, 79 নম্বরটা তাহলে কি হবে? এই রুলটা পড়েছি আজকে, বলেন দেখি পারেন কিনা। ডি দাদা, ডি। ডি হ্যাঁ, নাম্বার হবে। 4 নাম্বার অপশন, 4 নাম্বার। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কারণটা কি? যখন আমরা ওই যে কম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু করি, তখন আমাদের কি আনতে হয়? দা আনতে হয়, তাই না? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ওকে, দাদা এই ধরনের সেন্টেন্স কে তো প্যারালালিজম বলে নাকি? অনেকে অনেক ভাবেই মানে এটাকে ই করতে পারে, আলোচনা করে থাকে, ব্যাপার না, ঠিক আছে? একই জিনিস ঘুরে ফিরে যেই লাভ সেই করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা 92 নাম্বার কোশ্চেনটা সলভ করেন দেখি পারেন কিনা। ডি নাম্বার দাদা, হ্যাঁ, ডি নাম্বার। আচ্ছা ডি নাম্বার কেন? B number দাদা, Yasin was one of the happiest B number। children in the class, ঠিক আছে? তো ওয়ান অফ দা যেহেতু বলছে, তাহলে তো সুপারলেটিভ ফর্ম আপনাকে আনতেই হবে, তাই না? হ্যাপিয়েস্ট চিলড্রেন, ঠিক আছে না? এখন চিলড্রেন কেন হলো, চাইল্ড কেন হলো না, একটু বলেন তো বুদ্ধি করে কেউ। চাইল্ডের প্লুরাল চিলড্রেন। হ্যাঁ, কারণ ওই যে বলেছিলাম ওয়ান থাকলে পরে প্লুরাল আনতে হবে, তাই চাইল্ড হবে না, আর চাইল্ডস হবে না, কারণ চাইল্ড শব্দটা ভুল, এস হয় না, এটা সেটা হলে চিলড্রেনই হবে নাকি? জি দাদা। Good. ওকে, এবার দেখি আমার নাম দিয়ে রাখছে লেকচারের মধ্যে। উম, 134 নম্বর কোশ্চেনটা দেখেন। সিমিলার। হ্যাঁ,
Although we often speed and velocity interchangeably in technical sense, speed is not always similar হবে বলেন তো, কারণ সিমিলার হলে কি হয়, টিপুয়েশন আনতে হয় না একটা টু নাকি? তাহলে ই হওয়ার কথা the same The as, same as As the same as. the same as. The same as, brilliant. কারণ ইকুয়াল কম্প্যারিজনে যখন as না বসাতে চাইবেন তখন আপনি the same as আনতে পারবেন, ঠিক আছে? আর সিমিলার হতে পারতো যদি সিমিলার টু হইতো, ঠিক আছে? আচ্ছা, এটাও বুঝতে পারছেন, দ্যাটস এ ভেরি গুড থিং। আচ্ছা, 143 নাম্বারটা কি হবে? এই নাম্বার দাদা। ডি নাম্বার হবে, 4 নাম্বার। এখন প্রশ্ন হলো, কেউ বলছে এ, কেউ বলছে 4। চার। বি দাগ দাদা। লংগেস্ট রিভার কেন হবে? সুপারলেটিভ ফর্মে আগে দা আনতে হবে না? এখন প্রশ্ন হচ্ছে দা লংগেস্ট হবে, তার মানে এখন যদি কথা, আমার আরেকটা কোশ্চেন, আপনাদের আর্টিকেলে পড়েছিলাম, বড় বড় নদীর আগে কি বসে? দা বসে দাদা। দা বসে, তো দা নীল, এটাও মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি দেব? এই যে 150 নম্বর, সি নাম্বার। উনি বলেছেন সি, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ ইজ কি নাম্বার? এই যে দেখেন ভুল করছেন, কোথায় বলেন তো? না ঠিক আছে, তো ভেরি ফিউ বি নাম্বার হবে, সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। বি নাম্বার হবে, আর হবে এখানে। ডি হবে দাদা। হ্যাঁ, প্লুরাল না? তাহলে যদি ডি হবে, ডি। তাহলে ভেরি ভেরি হবে, বললে তো, বা সাম সিটিজ বললে তো বি আর সি নাম্বারে ইজ অ্যাপ্রুভ হবে না, তাহলে নো আদার সিটিজ এটা হতে পারে, আর একটা হচ্ছে ভেরি ফিউ সিটিজ, তাহলে নো আদার বললে ডি, ডি। ডি গুড, এটা তো না পারার কি আছে। আচ্ছা, 153 নম্বরটা বলেন কি হবে? ডি নাম্বার কত নম্বরটা হবে? দাদা। এ নাম্বার, এ। এ নাম্বার বলছেন, আর অন্য কোনো অপশন? এ হবে এ। এ নাম্বার হবে। বি হট বি বলছে বেলাল ইজ বেটার দেন, ওই যে দেখেন এখানে যেটা ক্লিয়ার করতে হবে যে এনি আদারে গিয়ে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যে এনি আদার বাই বয়েস হবে না, এই বয় হবে। ক্লাসের যে কোনো ছেলের মতো না, তাদের চেয়ে ভালো। তাহলে প্রথম কথা হলো বেলাল ইজ এ গুড বয় ইন দা ক্লাস হতে পারে। আচ্ছা, কম্পারেটিভ করতে বেলাল ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, এনি আদার বয়েজ হবে না, এনি আদারের পরে সিঙ্গুলার বসবে, এনি আদার বয় ইন দা ক্লাস, দুইয়ের মধ্যে কম্পেয়ার, অন্য যে কোনো একটা ভালো, আর হচ্ছে বেলাল, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা, যে কারণে এটা কি করতে হবে, এনি আদার বয় নিতে হবে, যেমন আই এম টলার দেন এনি আদার বয়েজ না, এনি আদার বয় কম্পারেটিভ ফর্মে। বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ দাদা। ওকে, পারবেন না পারার কোনো কারণ নাই, নেন বাকিটা তাহলে আপনারা সলভ করেন, ঠিক আছে? নেক্সট ক্লাস আবার মঙ্গলবার দিন বসবো, ওকে? ওকে, তাহলে দাদা এখানে ভেরি ফিউটা কি নিয়ার ওয়ার্ড? বুঝি না, এটা আবার বলেন। হ্যাঁ, স্মৃতি আপু নমস্কার। হ্যাঁ, আপনি কি বলেন বুঝিনি, এটা আবার বলেন। এটা কি নিয়ান ওয়ার্ড? বুঝি নাই। ভেরি ফিউটা কি দাদা এখানে নিয়ান ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে আচ্ছা দাদা, ওকে, Okay. থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ এন্ড দাদা নমস্কার। একটা কথা বলার ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ বলেন। দাদা ওই যে স্যাট এর একটা পিডিএফ দিতে চাইছিলেন, আর স্যাট এর উপরে আপনি এটা আমি একটা ভিডিও পাচ্ছি না, দিতে নেটে চাইছিলেন। খুঁজতেছি, হ্যাঁ খুঁজতেছি, পাচ্ছি না, এটা অনেক আগের এডিশন তো, দেখি বের করতে হবে আবার খুঁজে খুঁজে, ঠিক আচ্ছা আছে? দাদা, পাইলে দাদা একটু কাইন্ডলি দিয়ে দিবেন দাদা। Okay. ওকে দাদা, থ্যাংক ইউ দাদা।